ওমরকে যিনি মারলেন হেবাডায় নামাজিয়া ছিল, ওসমানকে যে শহীদ করলেন নামাজি ছিল, আলীরে যিনি মারলেন নামাজি ছিল। আসেন আলীরে কিভাবে মারছে। আলী গেলেন ফজরের নামাজে, শর্ট করলাম, আলী গেলেন ফজরের নামাজে। আলী যখন সেজদায় গেলেন, পিছের থেকে এক লম্পট, এক যারা সন্তান দুশমান রসুল, গুস্তাখ রসুল, আলী যখন রুকুতে গেলেন, পিছের থেকে তরবারি মেরে আলীকে শহীদ করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। যাই হযরত ওমরের বিষয়। হযরত ওমরে ফারুক যখন মসজিদের ভিতরে গেলেন ফজরের নামাজে, হযরত ওমর বললেন, ওই সাহাবীরা তোমরা কাতা সোজা করো। আবু লুলু, নাম কি? আবু লুলু, এই দুশমান। হযরত ওমর যখন রুকুতে গেলেন, পিছের থেকে খঞ্জর দিয়ে আঘাত করলেন। আঘাত শুধু করেন এই 12 জন মতান্তরে 13 জনতে আঘাত করলেন। 6 জন দুনিয়া থেকে শহীদ হইয়া ওই মসজিদ থেকে, দুনিয়া থেকে বিদায় হইয়া গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। 6 জন যাওয়ার পরে হযরত ওমরকে ঝটপট করে তার ছেলে আব্দুল্লাহ এবং আর যারা ছিলেন ঘরে নিয়ে গেলেন, তারে দুধ পান করাইলেন। কথাগুলা খেয়াল করেন, কাদের পিছে ফাল পারেন মিয়া? আসল সুন্নি ছিলেন না, আসল পীর ছিলেন না, বাটপার সিটারদের পিছে আপনারা দৌড়ান খালি একটু কণ্ঠের জন্য আর তেলাওয়াতটা ভালো করে দেখা। ঠিক নেই? হযরত ওমরে ফারুকরে ঘরে নিলেন, যখন দুধ দিলেন, দেখে পিছনে এই যে উঁচা জায়গাটা আছে আমাদের, এই হাড়ের এখান দিয়ে আঘাত করছে, দুধ এখান দিয়ে খাওয়ায় আর পিছন থেকে দুধ বের হইয়া যায়। জোরে কর নাউজুবিল্লাহ। হযরত ওমরে ফারুক বলে, ও আমার ছেলে আব্দুল্লাহ, আলীরে ডাক দাও। আলীকে ডাক দিলেন। আলী, আমি তোমার কাছে বলি ভাই, যদি আমি মারা যাই আমার জানাজাটা তুমি পড়াইও। সাহাবীরা ডাক দিয়া বলে, কেন? আরো তো সাহাবী ছিল। কয়, এই জন্য আমি জানি রসুল বলেছে আলীর সাথে কোনো সাহাবীর তুলনা চলে না। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকের একটা সাইট আছে। আমি কোনো সাহাবীদেরকে নিম্ন স্থানে ঢুকাই নাই, প্রত্যেকের সাইট আছে। হযরত ওমরে ফারুক তার ছেলে আব্দুল্লাহ মাইশার কাছে গেলেন, আপনি যদি অনুমতি দেন রসুলের সাইডে ঘুমাইতে